গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে যাচ্ছে এটা বন্ধুর বাড়ি, আমরা সবাই মিলে, বিকজ ওর বিয়ে আর আমাদের বন্ধুদের সার্কেলের মধ্যে অনেকদিন বাদে একজনের বিয়ে। তো আমরা সবাই নেক্সট 3 দিন ওদের বাড়ি স্টে করব। তো আমার বাড়ি থেকে এখন আমি যাচ্ছি ওর বাড়ি সোনারপুর। তো এই দেখো আমার হাতে এই দুটো বড় বড় ব্যাগ থাকবে। তো পুরো ব্লগটা হয়তো আমি ক্লিপ নিতে পারবো না, দেখাতে পারবো না, কিন্তু রাস্তায় আর কি, বাট ওদের বাড়ি থেকে আমি সব দেখাবো। তো চলো যেতে যেতে তোমরা দেখো এরপর পর কি কি দেখছি, সরি কি কি করছি। তো চলো স্টে টিউন। না কোথায়, এই তো না কি আমি ওইদিকে না যাই, গাড়ি চালাবো না তো। আমার চুল দেখো গেল কোথায় রে। তো আমি এখানে ফাইনালি সোনারপুরে নেমে মনির সাথে দেখা করে আমার ওই বন্ধুটার বাড়িতেও চলে এসেছি। আমি, মোহিনী, পূজা তিনজনেই আমাদের আসার কথা ছিল। আমরা তিনজনে এখানে এক টাইমে পৌঁছে গেছি। আর এখানে এসে শুনছি যার বিয়ে, মানে যার মেহেন্দির জন্য আমরা এসেছি, তারই মেহেন্দি আর্টিস্ট ওকে লাস্ট টাইমে ডিচ করে দিয়েছে, ওই জন্য একটা অন্য জায়গায় মেহেন্দি পড়তে গেছে। তো আমরা কি করব, এসে আমরা আমাদের রুমে, মানে যেটা রুম দিয়েছিল থাকার জন্য, ওখানের ব্যাগপত্র রেখে চলে গেছিলাম ওর মায়ের সাথে দেখা করতে। আর এখানে যেতেই এক থাল মিষ্টি পেয়ে গেছি। আমাদের তো আর খুশির ঠিকানা ছিল না, মানে খেতে পারলেই একদম এই ব্যাপার। হাই গাইস, নাও ইটস মেহেন্দি টাইম। এটা আমি করিয়েছি, খুব ভালো লাগছে না? আমি জানি, আর ওটা দেখ, ওটা ভালো লাগছে না গো। আমারটাই ভালো হচ্ছে না, আমারটা আমি হেগে দিয়েছি ঘাতের মধ্যে। দুজনেরটাই ভালো, কেউ ভালো বলবো না। জানে তো দাদার মনে মেহেন্দি করে দেবো, ওই জন্য ভালো বলছে। কি করতে গেছে, শাখা পড়তে, তার জন্য আমরা কি করব, বসে বসে বোর হচ্ছি, কোনো কাজ নেই, মেহেন্দিটা করতেই পারি। আবার কি, আমি বাবা কাজ করি, আমি এখন কাজে মগ্ন হয়ে গেছি, কাজ করি বাবা। বাবা বাবা বলিস, দেখো কি করছে, দেখাচ্ছে না। এই তো করছি তো, খালি লেপে দেওয়া কাজ। বাজে কথা, বাজে কথা করি। হ্যাঁ বলো, আইবুড়ো ভাত। ই বাবা কে করলে না? ওই ওই একটাই আছে ভিডিও নিয়ে যাও। মুসা মুসা এটা কি কালকে রে ও বিবাহিত মহিলা, মহিলা বানিয়ে দিলি। এটাতেই খুব হ্যাপি। সব দিয়ে দে, শুরু করলে অনেক কিছু বাকি। আরে এদিকে ওটাই তো বলছি কেক থেকে। আরে তোমরা ওদিকে মুখ করে কি করে ফটো তুললে? পার্বতী মা পোজ দিচ্ছে, পোজ দিচ্ছে। আসলে ওকে এখানে বিয়ের আগে লাস্ট আইবুড়ো ভাত খাওয়ানো ছিল ওর মায়ের তরফ থেকে। তো ওর ফ্যামিলি মেম্বার আর আমরাই ছিলাম। আমাদের দিক দিয়ে আমরা কেক এনেছিলাম, আগেই পূজা ওকে আইবুড়ো ভাত খাইয়ে নিয়েছিল। তো আমাদের দিক দিয়ে আমরা একটা কেক এনেছিলাম, যে ওটা দিয়েই আমরা সেলিব্রেট করবো আইবুড়ো ভাতটা। তো এখানে আবার ভিডিও করতে করতে আমাকে বলছিল ফটো তুলতে। তো ভিডিও করতে করতে কি করে তুলবো, তো পোস্ট দিয়ে পরে স্ক্রিনশট নিয়ে নেওয়া যাবে। তো মোটামুটি ওর একটু মন খারাপ ছিল মেহেন্দি আর্টিস্টটা নিয়ে, তাই জন্য ওর মুখটা একটু অফ ছিল। তো এখানে ওর বাড়িটা দেখো, বাইরের দিকে বেশ ভালো সাজিয়েছে। আমরা ওই আইবুড়ো ভাত সেলিব্রেট করে বাইরে একটু বেরিয়েছিলাম, যে কেমন সাজিয়েছে, রাতে কেমন লাগছে সাজানোটা। দেখছিলাম বেশ ভালোই সাজিয়েছে। ভেতর দিকে বলে একটু সব চুপচাপ, গান চলছিল, বাট সেই গানগুলো আমাদের মতন ছিল না। যাই হোক, তারপর আমরা উপরে উঠে ছাদে বসে গেছিলাম খেতে, কারণ কালকে সকাল সকালে উঠতে হবে। কালকে বিয়ের অনেক রিচুয়ালস ছিল, সব আলাদা আলাদা রিচুয়ালস, অনেক কিছু তো থাকেই। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিলাম। এখানে প্রথমে আমি এক থাল মিষ্টি খেয়ে ভেবেছিলাম আর কিছু খাবো না। তারপর বললো যে না, খালি পেটে শুস না, খেয়ে নে কিছু। তো এখানে এই ডাল ভাত মাছ সবজি যা হয় বিয়ে বাড়িতে, তাই খেয়ে নিয়েছিলাম। লাস্টে চাটনিটা খেয়ে এত ঝাল লেগেছে। তো যাই হোক, এই খাওয়ার কথা বাদ দাও, এরপরের ভিডিওতে আসছে ওর বিয়েতে আমরা কি কি মজা করেছি। আমার বাবা মারাও গেছিল, আমরা প্রচন্ড মজা করেছিলাম বিয়ের দিনকে। সব ক্লিপ হয়তো দেখাতে পারবো না, বাট দেখাবো অবশ্যই যতটা পারবো। তো স্টে টিউন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই টিপে রেখো ফর নোটিফিকেশন। তো বাই।